আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্প সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। এক সময় এক শান্ত গ্রামের পাশে ছোট একটি জনপদ ছিল। সেই জনপদে বসবাস করত এক যুবক, নাম তার ইউনুস। ইউনুস ছিল সাধারণ মানুষ, খুব ধনী নয়, আবার একেবারে নিঃস্বও নয়। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল একটি জিনিস, তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আল্লাহর প্রতি বিশ্বাস। যদিও সেই বিশ্বাস তখনও পুরোপুরি দৃঢ় ছিল না, তবুও তার অন্তর জানত এই দুনিয়ার সবকিছুর পেছনে একজন মহান রব আছেন। ইউনুসের বাবা অনেক আগেই মারা গেছেন। মা তাকে সবসময় একটি কথাই বলতেন, বাবা, মানুষের উপর ভরসা করলে মানুষ ঠকাতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে তিনি কখনো ঠকান না। ইউনুস তখন সেই কথার গভীরতা পুরোপুরি বুঝত না, কিন্তু কথাগুলো তার মনে গেঁথে গিয়েছিল। জীবিকার জন্য ইউনুসকে শহরে যেতে হলো। গ্রামের মাটিতে কাজের সুযোগ ছিল খুব কম। বুকের ভেতর ভয় আর অনিশ্চয়তা নিয়ে সে শহরের পথে রওনা হলো। পকেটে ছিল অল্প কিছু টাকা, সঙ্গে মায়ের দোয়া। শহরের কোলাহল, ব্যস্ততা, মানুষের ঠান্ডা দৃষ্টি সব কিছু ইউনুসের কাছে নতুন আর ভীতিকর মনে হচ্ছিল। তবুও সে নিজের মনকে বলল, আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দেব। দিনের পর দিন সে কাজ খুঁজতে লাগল। কেউ কাজ দেয় না, কেউ অভিজ্ঞতা চায়, কেউ আবার ঠকানোর চেষ্টা করে। ধীরে ধীরে পকেটের টাকা শেষ হয়ে এলো। রাতে খাওয়ার পরিমাণ কমে গেল, কোনো দিন না খেয়েই ঘুমাতে হলো। তখনই ইউনুসের মনে প্রশ্ন আসতে শুরু করল, আমি কি ভুল করেছি? আল্লাহ কি আমাকে দেখছেন না? কিন্তু ঠিক সেই মুহূর্তেই মায়ের কথাগুলো তার কানে বাজত, আল্লাহ কখনো বান্দাকে ভুলে যান না। এক রাতে ইউনুস একটি মসজিদের বারান্দায় বসেছিল। চোখের কোণে পানি, বুকের ভেতর ভারী কষ্ট। সে আল্লাহর কাছে অভিযোগ করল না, বরং বলল, হে আল্লাহ, আমি জানি না আপনার পরিকল্পনা কি। আমি শুধু এইটুকু জানি, আপনি আমার রব আর আমি আপনার বান্দা। আমি চেষ্টা করেছি, বাকিটা আপনার উপর ছেড়ে দিলাম। এই কথাগুলো বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠেছিল, কিন্তু অন্তরে এক ধরনের অদ্ভুত শান্তি নেমে এলো। পরদিন সকালেই ইউনুস আবার কাজের খোঁজে বেরোল। ঠিক তখনই একটি দোকানের সামনে ভিড় দেখতে পেল। দোকানের মালিক খুব চিন্তিত, কারণ তার এক কর্মচারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ইউনুস এগিয়ে গিয়ে বলল, আমি কাজ করতে পারি, পারিশ্রমিক কম হলেও চলবে। লোকটি প্রথমে সন্দেহ করলেও ইউনুসের চোখের সততা তাকে ভাবিয়ে তুলল। সে ইউনুসকে একদিনের জন্য সুযোগ দিল। ইউনুস মন দিয়ে কাজ করল, কোনো অভিযোগ নয়, কোনো অলসতা নয়। প্রতিটি কাজ সে এমনভাবে করল যেন আল্লাহ তাকে দেখছেন। দিনের শেষে দোকানদার অবাক হয়ে গেল। সে বলল, অনেক লোক কাজ করতে আসে, কিন্তু তোমার মতো আন্তরিক কাউকে আমি খুব কমই দেখেছি। সেদিন ইউনুস শুধু কাজই পেল না, পেল নিজের ভেতরের বিশ্বাসের একটি প্রমাণ। দিন যেতে লাগল। ইউনুস নিয়মিত নামাজ পড়ত, কাজের ফাঁকে আল্লাহকে স্মরণ করত।